আপনি জানলে অবাক হবেন, ঝড়ের সময় জাহাজকে গভীর সমুদ্রে যেতে বলা হয়। ঝড়ের সময় সমুদ্রযাত্রা অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কিন্তু এমন সময়ে জাহাজকে উপকূলের বদলে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কেন? আজ আমরা জানব এর পিছনের কারণগুলি। প্রথম কারণ, বন্দরের কাছাকাছি থাকলে প্রবল ঢেউয়ের কারণে জাহাজের সঙ্গে বন্দরের ও বিভিন্ন স্থাপনার সংঘর্ষ হতে পারে। 1991 সালে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের সময় জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায় কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর মাঝখানের বড় একটি অংশ। সেতুর ভাঙা অংশ নদীতে তলিয়ে যায়। দ্বিতীয় কারণ, বন্দরে রাখার পর যদি ঝড়ের কারণে জাহাজ ডুবে যায় কিংবা ভেঙে যায়, তখন কিন্তু নৌ চলাচল ব্যাহত হবে, কারণ এই জাহাজ সরাতে কিন্তু অনেক সময় লাগবে, সেই সঙ্গে এটা প্রচুর ব্যয়বহুল হয়ে ওঠে। আবার সরাতে গিয়ে জাহাজের তলা ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকে। 2017 সালের ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রামের আনোয়ারা সৈকতে ক্রিস্টাল গোল্ড নামে একটি জাহাজ আটকা পড়ে। পরবর্তীতে সেটা আর সমুদ্রে নেওয়া সম্ভব হয়নি। 192 মিটার দৈর্ঘ্যের এই জাহাজ দীর্ঘদিন সেখানে আটকে ছিল, ফলে প্রায় আধা কিলোমিটার জায়গা পলি জমে যায় এবং 2021 সালে জাহাজটি কেটে ফেলা হয়। তৃতীয় কারণ, বড় জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে, যার ফলে জাহাজ সমুদ্রে গিয়ে ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। দুটি ইঞ্জিন থাকায় নাবিকরাও নির্দিষ্ট গতিতে চালাতে পারে। চতুর্থ কারণ, বড় বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্কি থাকে। সমুদ্রে প্রতিকূল অবস্থা তৈরি হলে এসব ট্যাঙ্কি পানি দিয়ে পূর্ণ করা হয়, ফলে জাহাজ ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে। পঞ্চম কারণ, ঝড়ের গতিপথ থেকে দূরে সরে গিয়ে জাহাজ গভীর সমুদ্রে টিকে থাকতে পারে। অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জহিদুল করিম বলেন, বঙ্গোপসাগর আর আরব সাগরে ঘূর্ণিঝড় গতিপথের অঞ্চল ছাড়া সাধারণত গভীর সমুদ্রের চাইতে তীরবর্তী অঞ্চলের পানি বেশি ঝঞ্ঝাযুক্ত হয়। এত বড় জাহাজগুলো জেটিতে বাধা থাকলে প্রচন্ড ঝড়ে একটি আরেকটির ওপর আসতে পড়ে বা ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু জাহাজই নয়, শক্তিশালী এই ধাক্কায় বন্দরের ক্ষয়ক্ষতিও হতে পারে। এছাড়াও বন্দরের চ্যানেলে যদি কোনো জাহাজ ডুবে যায়, তবে বন্দরে জাহাজ আসা যাওয়া বন্ধ হওয়ার আশঙ্কাও থাকে। এজন্য আন্তর্জাতিক মেরিটাইম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর AOSP অনুযায়ী ল্যান্ড লক এরিয়া বা প্রাকৃতিকভাবে বেষ্টিত সুরক্ষিত নৌবন্দর না থাকলে বিশ্বের সর্বত্রই ঝড়ের সময় বড় জাহাজকে গভীর সাগরে পাঠিয়ে দেওয়া যায়, আর তুলনামূলক মাঝারি ও ছোট জাহাজ ও জলযানকে তীরের কাছাকাছি থাকতে বলা হয়। বিশ্বের সকল পণ্য পরিবাহী বড় জাহাজেই দুটি ইঞ্জিন কার্যকর থাকে। দুই ইঞ্জিন চালিয়ে অনেকেই বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জাহাজ চালাতে পারে, আর ঝড়ের সময় জাহাজকে একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা। আর এতে ঝড়ের সময় বন্দরের চাইতে গভীর সমুদ্রে নিরাপদে থাকে বড় জাহাজগুলো। রিপোর্ট নিউজ প্রোটোকল।